প্রিয় বন্ধুরা, দেখেন মদিনাপাড়ার অবস্থাটা দেখেন। এই রাস্তাটা দিয়ে হাজারো মানুষ চলাফেরা করে। এমন এক পরিচিতি, এইখান থেকে যদি গেলে বাসার ভিতরে যায় অবশ্যই তার পায়ের ভিতরে ময়লা লাগে। কারণ এই জায়গায় এমন নোংরা পানি, যে পানিগুলা পায়ে লাগলে গাও পচরা হওয়ার সম্ভাবনা থাকে। এবং এই এলাকায় হাজারো মানুষ বসবাস করে। এই পানি পাড়াইয়াই তাদের বাসাতে যেতে হয় এবং বাসা থেকে বের হলে কর্মসংস্থানে যেতে হয়। দেখেন আমি যাচ্ছি, আপনারা একটু খেয়াল করেন যে রাস্তাটার কি পরিচিতি দেখেন। এই যে ইট দিছে, ইটের উপর দিয়ে আমি যাইতাছি। দেখেন এই যে রাস্তাটার কি পরিচিতি, এই পরিচিতিটা অবশ্যই একটাবার সরকারের সুনজরে আসলে, হ্যাঁ, একটাবার যদি গেলে ভাই একটু ক্যামেরাটা খেয়াল করে ধরেন, একটাবার সুনজরে যদি গেলে আসে এই রাস্তাটা, তাহলে অবশ্যই সচল হবে। দেখেন এই রাস্তাটার বেহাল দেখেন, লোকজন আসতেছে, দেখছেন এরকম লোক আসতেছে। কত কষ্ট, কত ভোগান্তি এই এলাকার লোকজনের অবশ্যই আপনারা দেখতে পারতেছেন। আমি বলবো যে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন, যাতে সরকারের সুনজরে পড়ে। সরকারের সুনজরে পড়লে অবশ্যই এই বেহাল দশাটা থাকবে না আমার মনে কয়। এবং আপনারাও আমি মনে করি যে এটাই বলবেন। সরকারের যদি গেলে সুনজরে পড়ে তাহলে এই রাস্তাটা অবশ্যই সচল হবে, হাজারো মানুষের ভোগান্তি দূর হবে আপনাদের মাধ্যমে। তো আমি চাই আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করেন, এইখান থেকে যাতে এই ভোগান্তি থেকে হাজারো মানুষ উঠে যাইতে পারে এবং উঠতে পারে, বুঝতে পারে। রাস্তাটা একটু ওইদিকে দেখান, দর্শকেরা এইদিকে দেখেন, হ্যাঁ যান, সামনে যান, একটু দেখান ভালো করে। প্রিয় বন্ধুরা দেখেন, এই এই দিক দিয়ে যদি গেলে একটা সুস্থ মানুষ হাইটা যায়, আর আল্লাহ না করুক এই ময়লা পানি পারানের কারণে যদি তার কোনো অঘটন ঘটে যায়, কোনো সেফটি ধরে যায়, তাহলে বড় ধরনের ঘটনা ঘটে যেতে পারে। সেজন্য আমি বলবো এই রাস্তাটা যাতে কমপ্লিট হয় সরকারের মাধ্যমে। সরকারের প্রতি আমার অনুরোধ আপনাদের মাধ্যমে। প্রিয় বন্ধুরা এদিকে একটু দেখান। প্রিয় বন্ধুরা দেখেন, এই রাস্তাটা দিয়ে অবশ্যই লোকজন চলাফেরা করে, হাজারো লোক যায়। কিন্তু দুর্ভাগ্য লোকজনের যে এদিক দিয়ে ময়লা রাস্তা দিয়ে পাড়াইয়াই যাইতে হয়, তাছাড়া বিকল্প কোনো রাস্তাও নাই। তো বিষয়টা অবশ্যই সরকারের সুনজরে যেভাবে পড়ে সেইভাবে আপনারা একটু চেষ্টা করবেন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এই এলাকাটা অবশ্যই উন্নয়নশীল এলাকা। দেখেন বিশাল কমপ্লিট বাড়িঘরের অভাব নাই, মাশাআল্লাহ চারিদিকে দেখান, কমপ্লিট বাড়িঘরের অভাব নাই। কিন্তু দুর্ভাগ্য লোকজনের রাস্তাটা